হাতি ঘোড়া সালে ঘোড়া, সৈন্য সামন্ত কোনো দিকে কোনো অভাব নেই, কিন্তু রাজামশাইয়ের মনে কোনো শান্তি নেই। আরেকটি বিষয়, রাজবাড়িতে যে নাপিত একবার যায় সে আর ফেরে না। তার মাথা মুন্ডন করে তাকে নিরুদ্দেশে ছেড়ে দেওয়া হয়, কারণ রাজামশাইয়ের মাথায় আছে দুটি শিং। নাপিত চুল কাটতে গিয়ে সেই শিং দেখে ফেলে, আর তার এই অবস্থা হয়। একবার ভবন হাজার নামে এক নাপিতের ডাক পড়ে সেই রাজবাড়িতে। এতদিন অপেক্ষা করেছিলাম, কবে যে ডাক পাবো আর সেই দিন। যাই, তাড়াতাড়ি যাই। মা, কোথায় চললে এত সকাল সকাল? তাও আবার এত ভালো জামা কাপড় পরে। আরে গিন্নি, রাজবাড়িতে ডাক পড়েছে বলে কথা। হ্যাঁ, রাজবাড়িতে ডাক পড়েছে শুনেছি। রাজবাড়িতে গেলে নাকি আর কেউ ফেরে না। হায় হায়, আমার কি সর্বনাশ হলো! হায় হায়! আরে চুপ করো, আরে থামো থামো, আমার কিচ্ছু হবে না, আমি ঠিক ফিরে আসবো। এখন চলি, আসি আসি। দুগ্গা 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 দুগ্গা। আচ্ছা ছোট রানী, তুমি জানতে রাজার মাথায় শিং আছে? না না, কখনোই না। তা জানলে কি আর এই রাজার রানী হতাম? বড় কুজরো রাজা, কিচ্ছু জানতে দেয়। তাই তো, মানুষের মাথায় শিং থাকে, এও সম্ভব? আমার তো ওই রাজার মুখ দেখতেও ইচ্ছা করে না। আসছে, চলো আমরা যাই, চল। আচ্ছা মন্ত্রী, রানীরা কি আমায় দেখে চলে গেলেন? তারা কি আমার কোনো কষ্ট একটু বোঝে না? আমি কি কোনো অভাব রাখি তাদের? কি কপাল আমার মন্ত্রী! হ্যাঁ, কি বলেন? কিছু বলিনি, আপনি ভুল শুনেছেন। আচ্ছা হ্যাঁ, তা সে কোথায়? আমার তো স্নান খাবার সময় হয়ে গেল নাকি? আচ্ছা, তুমি সেই নাপিত? তা কাজ বাজ সব ঠিকঠাক জানো তো? তোমার নামটা কি জানো? আগে আমার নাম হরম হাজা। হ্যাঁ মহারাজ, সব জানি। আপনি যেমন করে বলবেন আমি তেমন করে আপনার চুল কেটে দেব। ঠিক আছে, ভুল হলে কিন্তু গর্দান যাবে। চলো মন্ত্রী। আসুন আসুন মহারাজ। এসো নাপিত।
মন্ত্রীটার কি পায়ে হ্যাঁ মহারাজ, আপনার মাথায় তো শিং। মানুষের মাথায় কখনো শিং থাকে নাকি? বাবা, এই মন্ত্রী, এক্ষুনি এই নামটা মুখ বন্ধ করো। একে আমি আজই শুনে চড়াবো। এই না, চুপ করো। এই কথা যারা জানে তারা কেউ বলে না। বললে তাদের গর্দান যায়, তোমারও যাবে। না না, আমার ক্ষমা করে দিন মহারাজ, আমার বড় ভুল হয়ে গেছে। আমি আর কখনো এই কথা বলবো না। শুধু আপনি আমাকে মারবেন না, আপনি যেমন করে বলবেন আমি তেমন করে আপনার চুল কেটে দেব। আচ্ছা ঠিক আছে, তুই যখন এত করে বলছিস আমার টিকি দুটো রেখে ঠিকঠাক করে চুলটা কেটে দে। আচ্ছা আচ্ছা। ওই একটা আয়না দেখি। একই অবস্থা। তুই কি তুই না তুই আমার সব চুল কেটে দিয়েছিস। এবার আমি শীত থাকবো কি করে? তুই কি সর্বনাশ করলি? এই কি আছিস? একে আজই শুনে চড়বো। এক্ষুনি মারবেন না, রেহাই দিন আমায়। ঠিক আছে ঠিক আছে, তুই যখন এত করে বলছিস তোকে আমি একটা সুযোগ দিলাম। এই কথা বাইরে কেউ যেন জানতে না পারে। যদি কেউ জানে সেই দিন তুই আর বাঁচবি না। দূর হ আমার সামনে দিয়ে, দূর হ তুই। কি হলো? রাজবাড়িতে আসার পথে কোনো কথা কাজ বলছো না? রাজবাড়িতে বসে আছি। কি গো? রাজবাড়িতে বসে আছি। পেট পাতলা। কি গো? পেট ফুলে গেছে। হ্যাঁ, এই তো পেট পাতলা। বেলুন ঢুকিয়েছে। গাছ ছেড়েছে না, হ্যাঁ, গাছ ছেড়েছে, গাছ। কই? ওই গাছের উপরে ওই আমি কিচ্ছু খাবো না। আমার পেটে কথা আছে। আমি তোমার পাবো না দিদি। কি গাছের কই? কি হলো তোমার? হায় হায়, আমার কি সর্বনাশ হলো? বলো দেখি। না না, ওটা তোমাকেও বলা যাবে না। আমার পেটে কোনো খাচ্ছে না। তাই আমার পেট ফুলেই চলেছে, ফুলেই চলেছে। একটা কথা শোনো, এই কথা যখন আমাকেও বলা যাবে না, তাহলে ওই পাশের আম বাগানে একটা আম গাছ আছে। সেই গাছের একটা কোটর আছে। সেই কোটরে গিয়ে কথাটা বলে চলো, এখন কি শুয়ে বলতে চলো। হ্যাঁ, আমার ধরে নিয়ে চলো। ভবন, ও ভবন, তা বাড়ি আছো?
এ তোমার কি হলো? পেট তো বেজায় ফুলে উঠেছে দেখছি। তা কাল রাজার বাড়ি খুব খেয়েছো না? না না, আমি কিচ্ছু খাইনি। আমার পেটে কথা আটকে গেছে, আর তাই আমার পেট ফুলেই চলেছে, ফুলেই চলেছে। তোমরা ওই আমবাগানের কাছে আমাকে ধরে নিয়ে চলো। চলো চলো চলো। বেলুনটা খুলছে। বালিশ 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 ব্যাগ পেছনে। শোনো শোনো, রাজবাড়িতে ঢাকার কাশির প্রতিযোগিতা হবে। যে জিতবে রাজা তাকে পুরস্কৃত করবেন। শোনো শোনো শোনো, রাজবাড়িতে ঢাকার কাশির প্রতিযোগিতা হবে। যে জিতবে রাজা তাকে পুরস্কৃত করবেন। শোনো শোনো শোনো, রাজার বাড়ি ঢাকার কাশির প্রতিযোগিতা। যে সবাই এসো। যে জিতবে রাজা তাকে পুরস্কৃত করবেন। শোনো শোনো শোনো, ওই বাগানে একটা আম গাছ আছে না? হ্যাঁ তাই তো, হ্যাঁ তাই তো। ও গাছ আর এমনিতেও বাঁচবে না, তার অনেক কোটর হয়ে গেছে। চলো ওই গাছ কেটে ঢাক বানাই। হ্যাঁ চলো চলো। চল। ওই ঢাক দিয়ে বাজাবে, অমনি বলবো রাজা বলে তাই সে ঢাক বাজাবে, ঢাক এবার ঢোল কোথা দিয়ে আসবে? দেখো ছোট রানী, আমাদের ছাদ বাগানে কত ফুল হয়েছে। হ্যাঁ হ্যাঁ, কত ফুল, কত সুন্দর। এই একটা ফুল আমার কোথায় দিতে দাও তো দেখি। আচ্ছা, আজকে রাজবাড়িতে তো প্রতিযোগিতা আছে। হ্যাঁ হ্যাঁ তাই তো, চলো আমরা সেখানে যাই। হ্যাঁ চলো চলো। ঝাঁটা বেঁধে পাশে দাঁড়িয়ে থাকে। ওই সব কোথায়? প্রতিযোগিতা শুরু করো। রাজার মাথায় শিং আছে, 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 রাজার মাথায় ভবন আছে, রাজার মাথায় শিং 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 আছে। মঞ্চস্থ হলো ভব হাজমের গল্প। কেদারনাথ চট্টোপাধ্যায় পরিচালনায় ছিলেন শ্রী প্রসেনজিৎ ঘটক। ভব হাজমের